সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মৌফুল সিমের ভর্তা। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম মৌফুল সিম নিয়েছি। আর সিমটাকে দুই পাশ থেকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এই সিমগুলোকে অনেক অঞ্চলে মৌফুল উস্সি বা বড় সিম নামেও চিনে থাকে। এবারে সিমগুলো কাটা হয়ে গেলে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে দিয়েছি। আর পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। আর ঢেকে দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই 10-12 মিনিটের মধ্যে কিন্তু এই সিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে সিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই পানি থেকে সিমটাকে তুলে নিচ্ছি। কেউ চাইলে পানিটা পুরোপুরি একেবারে শুকিয়ে নিতে পারেন। পানি থেকে সিমটা তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ আর 2-3টা কাঁচামরিচ। এবারে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে দিয়েছি। এখানে ছোটো সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি, আর বড় সাইজের হলে 2টো দিলেই হবে। এবারে পেঁয়াজ মরিচ রসুনটাকে খুব ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। যখন কিছুটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন একটা পোড়া পোড়া ভাব চলে আসবে পেঁয়াজ মরিচের মধ্যে, তখন এই পেঁয়াজ মরিচটাকে তুলে রাখছি আর ঠান্ডা করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি ফাইনালি ভর্তা তৈরিতে। আর ভর্তা তৈরির জন্য প্রথমে ব্লেন্ডার মিক্সিং জারের মধ্যে প্রথমে যেই বড় সিম বা মৌফুল উস্সিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজাটা। আর পেঁয়াজ মরিচের সাথে আমি সামান্য একটু ধনিয়া পাতাও কিন্তু একটু ভেজে নিয়েছি, তুলে নিয়ে সেটা আর দেখালাম না। এবারে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা কিন্তু বুঝে তারপর ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবারে সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় তৈরি করতে পারেন, তবে বাটাবাটি ঝামেলা ছাড়া ব্লেন্ডারে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ হয়, খুবই মজার হয়। আর আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে ভীষণ পছন্দ করি। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। উপরে সামান্য একটি সরিষার তেল আর একটি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করছি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।